লেবুর দর বেশি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু দরপতনে সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না, এমন অভিযোগ ঢাকার ধামরাই এলাকার লেবু চাষিদের। তারা বলছেন, এক খাঁচি লেবু উৎপাদনে খরচ 4,500 টাকা আর বিক্রি করতে হচ্ছে 3,500 থেকে 4,000 টাকায়। ঢাকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কৃষি অফিসের তথ্য মতে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া, চৌহাট, যাদবপুর, আমতা, গাঙ্গুটিয়া, কুসুরা, বাইশাকান্দা, বাথুলি ও বানেরচর ইউনিয়নে এবছর বাণিজ্যিকভাবে লেবুর চাষ হয়েছে প্রায় 700 হেক্টর জমিতে, যার সাথে সরাসরি জড়িত প্রায় 5,500 কৃষক। বছরে 2 মাস লেবুর ভালো দাম পান কৃষক। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সরকার বাজার নিয়ন্ত্রণ করে, অথচ বাজার খারাপ গেলে সরকারকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। লেবু সংরক্ষণের জন্য নেই স্থায়ী কোনো ব্যবস্থা। এতে বাধ্য হয়ে ক্ষতিতেই বিক্রি করতে হচ্ছে এসব লেবু। সারের দাম আসল 700-800, বর্তমানে 1400-1500। লেবু ফলন মোটামুটি ভালোই, কিন্তু দামটা খুব একটা কম। এদিকে লেবু মার্কেটের সাথে শহরের যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় বাইরের পাইকাররা আসতে অনাগ্রহী হচ্ছেন। এতে একচেটিয়া ব্যবসা করছেন স্থানীয় পাইকাররা। রাস্তা সংস্কার হলে বাজারে আরও পাইকারের সমাগম হবে বলে মনে করছেন লেবু চাষিরা। রাস্তাঘাটের জন্য এই দূরে দূরে ব্যাপারী আসতে পারে না। সংরক্ষণের ব্যবস্থা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সরকার। সরকার চেষ্টা করছে, আশা করছি আমাদের ধামরাই উপজেলায় সবজির জন্য অন্তত একটি হিমাগার নির্মিত হচ্ছে। লেবুর যে বাই প্রোডাক্ট যেগুলো রয়েছে, লেবু থেকে অন্যান্য জ্যাম, জেলি, আচার এবং রপ্তানিযোগ্য পণ্য যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে লেবু চাষিরা অনেকটাই তারা টিকে থাকবেন। লেবুর দাম স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগের পাশাপাশি দরপতন ঠেকাতেও কৃষকদের সহায়তা করবে সরকার, এমনটাই চাওয়া লেবু চাষিদের। সাকিব আল হাসান, RTV।